পরবর্তী ব্রেকিং এর দিকে নজর দেব। যত সময় এগিয়ে আসছে ভোটের, তত তৃণমূলের ধমক চমক বাড়ছে, ভাঙরের পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে। ভোট আসতেই তৃণমূলের ধমক চমক, আইএসএফকে খালে ফেলে দেওয়ার হুমকি, বিরোধীদের ঝেঁটাপেটা করার নিদান। কে বলছেন এসব? এই রাজ্যের একজন বিধায়ক শওকত মোল্লা। ভাঙরে দাঁড়িয়ে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। শওকতকে পাল্টা নিশানা আইএসএফের। ভোটে হারের গন্ধ পাচ্ছে কি তৃণমূল? হারের ভয় কি বিরোধীদের হুমকি শাসকের? প্রশ্ন অনেক। যে আইএসএফ এর দিকে উদ্দেশ্য করে খালে ফেলে দেওয়ার নিদান শওকত মোল্লার, সেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন শুনুন। মাফ করবেন, শওকত মোল্লা তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছেন, কিভাবে হুঙ্কার দিয়েছেন শুনুন। এই তিনটি অঞ্চলের আমার মা বোনেদের কাছে অনুরোধ, আগামী দিনে ছাতাগুলো একটু ধুয়ে রাখুন। যখন ভোট চাইতে আসবেন ওই ছাতাটা হাতে ধরবেন আর জিজ্ঞাসা করবেন, গত 5 বছরে কি কাজটা বামুনঘাটায় ব্যবসা দিয়ে করেছিস বল। যদি কাজ না করিস, তার যদি তথ্য যদি না দিতে পারেন, ছাতা দিয়ে তাদেরকে বিদায় করবেন। এটা আমি সকলের কাছে আমরা অনুরোধ করব। রক্ত পিপাসু, রক্ত খাদক যারা আছে তাদেরকে এই ভাঙনের মাটি থেকে উদ্ধার করতে হবে। এর পাল্টা দিয়েছেন আইএসএফ নেতা আব্দুল মালিক, তার বক্তব্য শোনাবো আপনাদেরকে। শওকত মোল্লা আইএসএফ ফোবিয়ায় ভুগছেন। শওকত মোল্লার রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, আইএসএফ এর বিরোধিতা করা ছাড়া ওনার কাছে কোনো ইস্যু নেই, যার কারণে উনি প্রতিনিয়ত আইএসএফ এর বিরুদ্ধে কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। 26-এর নির্বাচনে ঝেঁটা ধুয়ে রেডি করছে কিন্তু তৃণমূলকে বিদায় দেওয়ার জন্য। আইএসএফ এবং তৃণমূলের এই দ্বন্দ্ব, ভাঙনের সার্বিক পরিস্থিতি, এই নিয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে আপনাদেরকে শোনাবো একবার। আপনি যদি বলেন শওকত মোল্লাকে, আমি মমতা ব্যানার্জির ভাষায় বলি বোম বাঁধে বোম মারে। আমার কথা নেই, মমতাজি শওকত মোল্লাকে যদি সার্টিফিকেট চান বলবো বোম বাঁধে বোম মারে। সিপিএম এর পাঠশালার ভালো ছাত্র ছিল, এখন ভালো দিদিমণির আন্ডারে আছে। নতুন বোতল পুরনো মদ। যদি রাজনৈতিক হুঁশিয়ারি খালে ফেলার হুঁশিয়ারি দেয় তাহলে আর কিছু বলার নেই, কিন্তু যদি হিংসাত্মকভাবে শারীরিকভাবে নিগ্রহ করার কথা বলে আইএসএফ আমাদের বিরোধী, তবুও আমরা বলবো যে আইএসএফ একটি রাজনৈতিক দল, নিষিদ্ধ কোনো সংগঠন নয়। অতএব আইএসএফের রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার আছে, তার সেই অধিকারকে কেউ খর্ব করতে পারে না, কারণ ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।